দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল বিরোধী দলের অনুপস্থিতিতেই শুরু হয়েছে জাতীয় সংসদের নবম অধিবেশন, জাতীয় সংসদকে অকার্যকর উল্লেখ করে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি, আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা বলার সময় এখনো আসেনি, মন্তব্য আইনমন্ত্রীর, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই বাকশালে যোগ দেননি বলে জানিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। বিরোধী দলের অনুপস্থিতিতেই শুরু হয়েছে জাতীয় সংসদের নবম অধিবেশন। চলতি অধিবেশনেই উত্থাপিত হবে 2011-12 অর্থ বছরের বাজেট। রাজনৈতিক বিভিন্ন ইস্যু এবং বাজেট নিয়ে কথা বলতে বিরোধী দলকে সংসদে ফেরার আবারও আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট। ফেরদৌস আরিফিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তার অনুপস্থিতিতে রোববার শুরু হয় নবম জাতীয় সংসদের নবম অধিবেশন। বিরোধী দল সংসদে যোগ না দেওয়ায় সাদামাটাভাবে চলে এর কার্যক্রম। অধিবেশনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট। সংসদকে প্রাণবন্ত করতে তিনি এ সময় বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানান। জনগণ আশা করে দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদ, আর এক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে বিরোধী দলকে সংসদে এসে তাদের রাজনৈতিক ইস্যুগুলোতে কথা বলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী 9 জুন এ অধিবেশনেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2011-12 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। বাজেটকে আরও অর্থবহ ও বাস্তবমুখী করতে এবং বাজেটের খুঁটিনাটি বিষয় তুলে ধরতে বিরোধী দলের সংসদে কথা বলা উচিত বলে মন্তব্য করেন স্পিকার। আমি আশা করি সরকারি ও বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যগণ 2011-12 আর্থিক বছরের বাজেটের খুঁটিনাটি তুলে ধরে বাজেটকে আরো অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রাখবে। পরে প্রশ্নোত্তর পর্বে গণপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান জানান, গত 10 বছরে 282 জন সংসদ সদস্য সরকারি প্লট পেয়েছেন। এর মধ্যে বিএনপি সরকার 125টি এবং আওয়ামী লীগ সরকার 157টি বরাদ্দ দিয়েছে। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদকে অকার্যকর উল্লেখ করে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে আবারও মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা তুলে নিলে বিরোধী দল সংসদে যাবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার 4টি মামলা প্রত্যাহার করে নেন আজকে, কালকে আমরা পার্লামেন্টে যাব। এদিকে রোববার দলের চিফ হুইপ বলেন, শুধুমাত্র এ মামলা তুলে নিলেই তার দল সংসদে যোগ দেবে না। আমরা দেখেছি ইতিমধ্যে 12,000-এরও অধিক বেশি সন্ত্রাসী সহ আওয়ামী দলীয় মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। এ প্রসঙ্গে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মওদুদ আহমদ সাহেব যে বক্তব্য তুলেছেন সে আলোকেই এই কথাগুলো বলেছেন যে পর্যায়ক্রমে আপনারা যে মামলাগুলো আপনাদের দলীয় প্রত্যাহার করে নিয়েছেন সে অনুসারে আপনারা একটা এক্সাম্পলও সৃষ্টি করতে পারতেন। বর্তমানে সংসদকে অকার্যকর হিসেবে উল্লেখ করে এ সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান জয়নুল আবেদিন ফারুক। সার্বভৌমত্ব রক্ষা ও একদলীয় শাসন ব্যবস্থাকে রুখে দাঁড়াবার লক্ষ্যে দেশের জনগণকে অত্যাচারিত সরকারের নিপীড়ন নির্যাতন থেকে রক্ষার কল্পে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছেন। ইতিমধ্যে এই দাবির প্রতি জনগণ সাড়া দিয়েছেন। এই দাবি এখন জনগণেরই দাবি। সংসদে যোগ না দিয়ে বিএনপি এ দাবি আদায়ে আন্দোলনের মাধ্যমে সচেষ্ট থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।